Hi everyone, welcome back to my channel. My name is Abdullah Mumin and I am very happy to see you here. Welcome to the 5 class of Easy Speaking course. In this course, you can learn how to speak confidently with simple and easy lesson. So don't skip this video. Watch until the end. So let's start our class. Let's begin. সর্বপ্রথম আমরা শুট নিয়ে আলোচনা করব। শুট মানে হচ্ছে উচিত। এর স্ট্রাকচার হবে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস শুট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। নেগেটিভের ক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস শুট নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আমার সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত। ইউ শুড হেল্প দ্য পুর। তোমার গরিবদের সাহায্য করা উচিত। দে শুড গো দেয়ার। তাদের সেখানে যাওয়া উচিত। ইউ শুড নট ইট রাইস। তোমার ভাত খাওয়া উচিত না। ইউ শুড নট টেক দিস। আই শুড নট টেক দিস। আমার এটা নেওয়া উচিত না। এখন আমরা আলোচনা করবো শুড হ্যাভ নিয়ে। শুড হ্যাভ মানে কোনো কিছু থাকা উচিত ছিল। স্ট্রাকচার অ্যাফার্মেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস বি3। নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস শুড নট হ্যাভ প্লাস বি3। এক্সাম্পল, রহিম শুড হ্যাভ কল্ড মি। রহিম আমাকে ডাকা উচিত ছিল। হি শুড হ্যাভ প্লেড ফুটবল। তার ফুটবল খেলা উচিত ছিল। আই শুড নট হ্যাভ গন দেয়ার। আমার সেখানে যাওয়া উচিত ছিল না। ইউ শুড নট হ্যাভ ব্রোকেন দিস পেন। তোমার কলমটি ভাঙা উচিত ছিল না। কোনো কিছু করা উচিত ছিল না তো আমরা শুড হ্যাভ ব্যবহার করব। এখন আমরা ডু এবং ডিড দিয়ে প্রশ্ন করা শিখব। ওয়ান্ট টু মানে হচ্ছে চাওয়া, নিড টু মানে হচ্ছে প্রয়োজন হওয়া, লাইক মানে পছন্দ করা, লাভ টু মানে ভালোবাসা, উইশ টু মানে ইচ্ছে হওয়া, হ্যাভ টু মানে কিছু করতে হবে। ডু দিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে ডু ইউ ওয়ান্ট টু গো। তুমি কি যেতে চাও। নিড দিয়ে হবে ডু ইউ নিড টু গো। তোমাকে যাওয়া দরকার। ডু ইউ লাইক টু গো। তুমি কি যেতে পছন্দ করো। ডু ইউ হ্যাভ টু গো। তোমাকে যেতে হবে। ডু ইউ লাভ টু গো। তুমি কি যেতে ভালোবাসো। ডু ইউ উইশ টু গো। তোমাকে যেতে ইচ্ছে করে। আমরা গো দিয়ে করছি, আপনি গো ইট প্লে যে কোনো একটা ভার্ব দিয়ে প্র্যাকটিস করতে থাকবেন। ফার্স্ট টেন্স ডিটের ক্ষেত্রে হবে ডিড ইউ ওয়ান্ট টু গো। তুমি কি যেতে চেয়েছিলে। ডিড ইউ নিড টু গো। তোমাকে যাওয়ার দরকার ছিল। ডিড ইউ লাইক টু গো। তুমি কি যেতে পছন্দ করতে। ডিড ইউ হ্যাভ টু গো। তোমাকে যেতে হয়েছিল। উইল ইউটা আমরা সেরকম ব্যবহার করি না, বাট প্র্যাকটিসের জন্য এটা আমাদের প্রয়োজন। উইল ইউ ওয়ান্ট টু গো। তুমি কি যেতে চাইবে। উইল ইউ নিড টু গো। তোমাকে যেতে প্রয়োজন হবে। এরকম করে আমরা প্র্যাকটিস করতে থাকবো। যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার ইংলিশের মুখের জড়তাটা কমে যাবে। এখন আমরা কনভারসেশন নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করি। আই লাইক ইউর শার্ট। আমি তোমার শার্ট পছন্দ করি। শার্টের স্থানে আপনি ব্যাগ, মোবাইল ফোন যে কোনো একটা কিছু বসাতে পারবেন। হোয়ার ইজ ইট ফ্রম। এটা কোথা থেকে নিয়েছো বা কোথা থেকে কিনেছো। ইজ ইট ফ্রম ঢাকা। ইজ ইট ফ্রম নিউ মার্কেট। ইজ ইট ফ্রম চট্টগ্রাম। ইজ ইট ফ্রমের পরে আপনি যে কোনো একটা স্থানের নাম বসাতে পারবেন। আমরা একটা আলোচনা করব একটা ওয়ার্ড নিয়ে। এটা হচ্ছে ইনক্রেডিবল। হোয়েন সামথিং গুড অর ব্যাড উই ক্যান ইউজ দ্য ওয়ার্ড ইনক্রেডিবল। যখন আমরা কোনো কিছু খারাপ হয় আমরা বলি ইটস গুড। খারাপ হলে বলি ইটস ব্যাড। ভালো হলে বলি ইটস গুড। মনে করো দিস বুক ইজ গুড, দিস প্যান ইজ ব্যাড। আমরা ব্যবহার করতে পারি ইনক্রেডিবল। দিস বুক ইজ ইনক্রেডিবল, দিস প্যান ইজ ইনক্রেডিবল। এখন আমরা টপিক নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করি। হুইচ ইজ ইউর ফেভারিট রেস্টুরেন্ট। তোমার ফেভারিট রেস্টুরেন্টটা কোথায় বা কোনটি। মাই ফেভারিট রেস্টুরেন্ট ইজ, এরপর আপনি যেটা আপনার ফেভারিট রেস্টুরেন্ট এর নামটা বসাতে পারবেন। আমার ফেভারিট রেস্টুরেন্ট হচ্ছে এটা। হোয়াট আর দ্য স্পেশালিটিস অফ দ্যাট প্লেস। ওই জায়গার মধ্যে আপনার কি কোনটি বেশি ভালো লাগবে, কোনটা বেশি স্পেশাল আর কি। তার উত্তর হবে দিস রেস্টুরেন্ট ইজ নাইস, দিস রেস্টুরেন্ট ইজ বিউটিফুল, দিস রেস্টুরেন্ট ইজ নিট অ্যান্ড ক্লিন, দিস রেস্টুরেন্ট ওয়েল ডেকোরেটেড। হাউ অফেন ডু ইউ গো দেয়ার। তুমি কখন কখন সেখানে যাও বা কতবার সেখানে যাও।
আই গো দেয়ার ওয়ান্স ইন এ উইক, আমি সপ্তাহে এখানে একবার যাই। আই গো দেয়ার টুয়াইস ইন এ উইক, আমি সপ্তাহে সেখানে 2 বার যাই। আই গো দেয়ার ওয়ান্স ইন এ মান্থ, আমি মাসে একবার যাই। আই গো দেয়ার ওয়ান্স ইন এ ইয়ার্স, আমি বছরে একবার যাই। উইথ হোম ডু ইউ লাইক টু গো, তুমি কার সাথে যেতে পছন্দ করো? আই লাইক টু গো উইথ মাই মাদার, আই লাইক টু গো উইথ মাই কাজিন, আমি আমার কাজিনের সাথে যেতে পছন্দ করি, আমি আমার মায়ের সাথে যেতে পছন্দ করি। এখন আমরা কিছু ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। আই সিং, আমি গান করি। আই স্যাং, আমি গান করেছিলাম। আই হ্যাভ সাং, আমি গান করেছি। আই শুড হ্যাভ সাং, আমার গান করা উচিত। আই রাইট, আমি লিখি। আই রোট, আমি লিখেছিলাম। আই হ্যাভ রিটেন, আমি লিখেছি। আই শুড হ্যাভ রিটেন, আমার লেখা উচিত। আই চুজ, আমি পছন্দ করি। আই চুজ, আমি পছন্দ করেছিলাম। আই হ্যাভ চুজেন, আমি পছন্দ করেছি। আই শুড হ্যাভ চুজেন, আমার পছন্দ করা উচিত। আই ড্র, আমি অঙ্কন করি। আই ড্র, আমি অঙ্কন করেছিলাম। আই হ্যাভ ড্রন, আমি অঙ্কন করেছি। আই শুড হ্যাভ ড্রন, আমার অঙ্কন করা উচিত। তাহলে এভরিওয়ান, আজকের মধ্যে এখানে ক্লাসটা শেষ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর অ্যাটেনশন। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক মি in the comment. I will be happy to answer them. See you in the next video. Bye.